আনন্দের মাঝে উৎকণ্ঠা। পাইকরের সোনালী খাতুনের বাড়িতে মন্ত্রীর নেতৃত্বের পাশে দাঁড়ানো স্বামী সহ আরো অনেকে এখনো বাংলাদেশে। গতকাল শুক্রবার সন্ধে নাগাদ বীরভূমের পাইকর এলাকায় সোনালী খাতুনের নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন, রাজ্য তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সম্পাদক আলী মর্তুজা খান সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এই সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যের সীমাবদ্ধ ছিল না, মানবিকতার হাত বাড়িয়ে দেওয়ার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং আলী মর্তুজা খান সোনালী খাতুনের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানানো হয় এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। যদিও সোনালী খাতুন এবং তার ছেলে বীরভূমের পাইকরে নিরাপদে ফিরে এসেছেন, তবুও তাদের স্বামী এখনো বাংলাদেশে আটকে রয়েছে। শুধু তিনিই নন, আরও কয়েকজন এখনো সেখানে অবস্থান করছেন। একদিকে নিরাপদে ফিরে আসার আনন্দ, অন্যদিকে প্রিয়জনের অনিশ্চিত অবস্থান। এই দুই অনুভূতির টানাপোড়েনের দিন কাটছে পরিবারের। স্বামী খবরের অপেক্ষায় রাতে ঘুম উঠছে সোনালী খাতুনের। পরিবারের দাবি দ্রুত তাদের স্বামী সহ সকলকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রশাসনিক স্তরে উদ্যোগ নেওয়া হোক। এই পরিস্থিতিতে রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতি এবং সহানুভূতির বার্তা কিছুটা হলেও সাহস জুগিয়েছে পরিবারকে।